সেদিন ছিল আমার কাজিনের বাসায় ইফতারের দাওয়াত। হুটহাট আগে আপুর বাসায় চলে যাওয়া হতো, কিন্তু ইদানিং বাসায় আসার পরেও দেখা যায় ব্যস্ততার কারণে তেমন একটা যাওয়া হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেদিন তো নানু বাড়ি থেকে আসলাম, এরপরে আবার আমার কাজিনরা এসেছিল, মানে একটার পর একটা দাওয়াতের উপরে আছি বাড়িতে আসার পরে। তো আজকে আবার আপুর বাসায় আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে। আমাদের দুপুরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আরাফাইল দুপুরবেলা ঘুমাইছে, উঠতে উঠতে বিকাল বিকাল প্রায় 5টা বাজে। আর মাত্র হচ্ছে ইফতারের 1 ঘন্টা, তখন হচ্ছে আমরা বাসা থেকে বের হইছি। এখন হচ্ছে ইফতারের আগে যেতে পারলেই হয়, যদিও খুব বেশি দূরে না, 5 মিনিটের দূরত্ব। তো যাই হোক, এই তো আপুর বাসার এখানে চলে এসেছি। স্টেডিয়ামের এখানে আসলে আমার অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায়। পাশেই হচ্ছে আমার স্কুল। তো যাই হোক, এই তো অনেকদিন পর আপুর বাসায় এসেছি। আগে তো স্কুলে থাকতে আমি এই বাসাতেই থাকতাম। আর তারপরে হচ্ছে কলেজে উঠলে দেখা যেত হালকা পাতলা আসা হতো। কিন্তু বিয়ের পরে আর তেমন একটা আসাই হয় না। যাই হোক, আমার আরো কাজিনরা ছিল, তারপরে বাচ্চা-কাচ্চা ছিল। আর ওরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছে। এদিকে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর আব্বু এবার অনেক বছর পর যেহেতু বাহির থেকে এসেছে, আব্বুর জন্যই আসলে দাওয়াতটা বেশি হোস্ট করছিল আপু। তো এই তো এখন হচ্ছে আমরা এখানে বেলকনিতে দাঁড়িয়েছিলাম আর অনেক অনেক কথা মানে গল্প করতেছিলাম আমার কাজিনের সঙ্গে। এরপরেই তো দেখলাম যে ভাবি এখানে চপ বানাচ্ছিল। আর বাচ্চারা হচ্ছে ওদিক দিয়ে অনেক বেশি খেলাধুলা হই হুল্লোড়, মানে অনেকগুলা বাচ্চা একসঙ্গে হলে যেটা হয় আর কি। আপুকে বলেছিলাম খুবই মিনিমাল আইটেম করার জন্য, কারণ বাড়িতে আসার পরে একটার পর একটা দাওয়াত খেতে খেতে অবস্থা খারাপ। রোজা থেকে প্রত্যেকদিন পোলাও মাংস এগুলো আসলে আর ভালোই লাগতেছে না। তবে আপু বুদ্ধি করে অনেক ভালো একটা কাজ করছে। আপু জানে যে আমাদের পান্তা অনেক বেশি পছন্দ, তো পান্তার সঙ্গে এখানে ইলিশ মাছ ছিল বিভিন্ন ধরনের চপ। এরপরে হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, মানে একদম পহেলা বৈশাখের খাবার হয়ে গেছে। যদিও আমরা বলেছিলাম খিচুড়ি করতে, বাট আপু বলল যে এটা করছি, এটা তোদের বেশি ভালো লাগবে জানি। সত্যি এই খাবারটা খেয়ে এত বেশি তৃপ্তি লাগছে যে কি বলবো, মানে অনেক বেশি ভালো লাগছে। এমনিতেও আমাদের পান্তা অনেক বেশি পছন্দ। আর তারপরে পান্তার সঙ্গে সব পছন্দের আইটেম। এই তো পাশাপাশি ইফতারের সব আইটেমও ছিল, ছোলা, চপ, বেগুনি, পেঁয়াজু এগুলা। তো যাই হোক, এরপরে আপু আবার আমাদের অনেক মজা করে মুড়ি মাখায় দিছে। ইফতারের সময় মুড়ি মাখা তো মাস্ট, আর কিছু থাকুক বা না থাকুক, মানে ইফতারের সময় আর যাই খাই না কেন মুড়ি মাখা না খেলে মনে হয় যে ইফতারই হলো না। তো এখানে আপু অনেক মজা করে লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে আমাদেরকে মুড়ি মাখায় দিল, সেটা খাচ্ছিলাম আর বসে বসে অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প করতেছিলাম। আসলে একটার পর একটা খাওয়ার উপরেই থাকি কোথাও গেলে, আর তখন দেখা যায় খেতে খেতে আর ভালো লাগে না। আজকে যেহেতু একদম বাসার কাছেই আছি, তো আমরা খুব বেশি তাড়াহুড়ো করি নাই, আস্তে ধীরে খাওয়া দাওয়া করে গল্প করে এরপরে বাসায় ফিরছি। যদিও রাতের বেলা আপু খাবার দিছিল, কিন্তু তখন আর খেতে ইচ্ছা করে নাই, পরে সেগুলো আবার আমরা পার্সেল করে বাসায় নিয়ে এসেছিলাম। আর এখানে জায়ান বাবুর সঙ্গে অনেকক্ষণ আমরা সবাই মিলে গল্প করলাম, খেলা করলাম, আর এখন বাসায় চলে যাবার পালা। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।